পড়তে গিয়ে ধরেন আপনি একটা হরফ পড়ছেন, একটা হরফ পড়লে 10টা নেকি হয়, কয়টা নেকি হয়? 10টা নেকি হয়। তাহলে রাসূল বলতেছে কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফু হাসানাতুহু বিআশরি আমসাল। আল্লাহ নবী বলেন বনি আদমের প্রত্যেকটা নেকামল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। অর্থাৎ রমজানে আপনি যদি একটা হরফ পড়েন আপনার আমলনামায় 700 নেকি। কয়টা নেকি? কয়টা নেকি? কয়টা? একটা হরফ পড়লে আপনি 700 গুণ পর্যন্ত নেকি পাবেন। তাহলে কম না বেশি? রমজানের বাইরে এটা পাওয়া যাবে? পাওয়া যাবে না। রমজানে এটা পাওয়া যায়, রমজানের বাইরে এটা পাওয়া যায় না। তাহলে আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। তাহলে একটা অক্ষরে যদি 700 নেকি হয়, তাহলে 19টা অক্ষরে 700 করে যোগ দিলে কত নেকি হবে? আপনি চিন্তা করেন। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে এত নেকি, এত নেকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা কোরআন পড়তে জানেন না তারা বিসমিল্লাহ পারবেন না? কোরআন পড়তে পারেন না কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম তো পারেন না? বিসমিল্লাহ পড়বেন। যারা সূরা ফাতিহা পারেন বেশি বেশি সূরা ফাতিহা পড়বেন। যারা সূরা ইখলাস পারেন, সূরা ইখলাস একবার পড়লে কোরআন শরীফ 10 পারা পড়ার সমতুল্য সওয়াব হয়। সুবহানাল্লাহ। দুইবার পড়লে 20 পারা পড়ার সমতুল্য সওয়াব হয়। তিনবার পড়লে 30 পারা কোরআন খতম করা সমপরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কোরআন পড়তে না পারেন, আপনি সূরা ইখলাস পারেন, আপনি বারবার পড়বেন। ওযু করবেন মুহাব্বতের সাথে, শরীর পবিত্র অবস্থায়। আপনি যদি মুখস্থ করেন পবিত্র পবিত্র সর্ব অবস্থায় করতে পারেন, কারণ আপনি তো কোরআন স্পর্শ করতেছেন। কোরআন স্পর্শ না করলে সর্ব অবস্থায় আপনি মনে মনে আপনি কোরআন কারিম পড়তে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। আপনি বসে বসে, আপনি অবসর আছে, বসে বসে আপনি সূরা ইখলাসের আমল করেন, বসে বসে সূরা ফাতিহার আমল করেন। অন্য একটা সূরা পড়েন, ওই আয়াতটা আপনি ভাববার পড়েন। অন্য একটা সূরা পড়েন, ওই সূরাটা আপনি ভাববার পড়েন। রমজান মাস এরকম মানুষের সাথে কথা বলে সময় কাটানোর মাস না। রমজান মাস হলো আমলের মাস। কিসের মাস? রমজান মাস হলো আমলের মাস। অবহেলা করে সময় নষ্ট করা যাবে না। রমজান মাসে আমল করতে হবে, কারণ এই রমজানে একটা নেকির সওয়াব যেহেতু 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তাহলে আপনি চেষ্টা অনুযায়ী ইচ্ছা করলে আপনি যত খুশি আপনি তত বেশি নেকি উপার্জন করতে পারেন এই মাসে। আপনি পারেন না, যেইটা পারেন করারে সেটাই করো। কোরআন এমন এক গ্রন্থ, কোন ব্যক্তি যদি ওযু করে পবিত্র অবস্থায় কোরআন শরীফ শুধু ধরে তাও সব। সুবহানাল্লাহ। কারণ কোরআন তো আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কালাম, ঠিক না? কোরআন আল্লাহ সর্বশ্রেষ্ঠ কালাম। আপনি কোরআনকে মহব্বত করেন, এই কোরআন আপনাকে টেনে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কোরআনকে বুকে লাগাইতে পারেন।
ছেড়ে দেয় তাদেরকে আল্লাহ তাআলা সম্মানহানি করে। কোরআনকে যারা ইজ্জত করে মুহাব্বত করে কোরআন তাদেরকে বিশ্বের বুকে সম্মানী বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়তে পারি না তাই কোরআন পড়বো না, না, কোরআনকে মুহাব্বত করা, ভালোবাসা, কোরআনের যে আয়াতটা পারেন আপনি ছোট্ট একটা আয়াত যদি পারেন সেই আয়াতটাই আপনি ভাবনা তেলাওয়াত করুন। কোরআনের সর্বশেষ সূরা সূরা কাউসার, এই সূরা কাউসারের মধ্যে 3টা আয়াত আছে। কয়টা আয়াত? 3টা আয়াত। আপনি যদি সূরা কাউসার পারেন এই সূরা কাউসার আপনি বারবার তেলাওয়াত করেন, যতবার পড়বেন প্রত্যেকটা হরফে 700 নেকি হবে। সুবহানাল্লাহ। পয়সা দেখার সুযোগ আছে? হ্যাঁ, আরেকজনের সাথে পয়সা খিচড়ি আলাপ করলে সময় নষ্ট হবে। তাহলে সময় নষ্ট না করে আপনি কোরআন তেলাওয়াত করুন যা পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি তেলাওয়াত করেন, দেখেন কতগুলো হরফ আছে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনার আমলনামায় 700 করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছে ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুল আযীম। হে সকল, তোমাদের সামনে এক মহান মুবারক মাস এসেছে। এই মুবারক মাসের তোমরা কি করো? কদর করো, সম্মান করো। এই মাসে যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে 6টি পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? রোজাদারের বৈশিষ্ট্য হলো 6টা। কয়টা? এক নাম্বার বৈশিষ্ট্য হলো